মনে করেন যে আমি ওইসব লোকের কথা চিন্তা করতেছি, বুঝলেন? যারা মামুন যখন প্রথম বিবাহ করছে তখন সম্ভবত 2021 সালের মাঝামাঝি সময় লায়লাকে যখন প্রথম বিবাহ করছে, ওরে ভাই রে ভাই, তখন ফেসবুকে ঢুকতে পারি না। ফেসবুকে তাদের অত্যাচারে আমরা কোনো ভাবে ভাইয়া ঢুকতে পারতেছি না। কেউ কেউ কমেন্ট করতেছে, আহা জীবনটা যদি মামুনের মতো হয়ে যেত, আহা আমিও যদি একটা লাইলার মতো একটা বেডি পেতাম, আহা জীবনটা কতটা সুন্দর, কতটা চাকচিক্যময়, এখানে করতাম সেখানে করতাম, এইটা করতাম সেটা করতাম, রঙিন চশমা লাগাই করতাম, টাকা পয়সা, কি যে ভালো লাগতো। আমি কিন্তু সেই সময়ের কথা বলছি যখন প্রথম মামুন লাইলাকে বিবাহ করছে। আবার অনেকে বলতেছে ভালোবাসার কোনো বয়স মানে না, টাকা পয়সাটা কোনো বেটার না, ঠিক আছে, হ্যাঁ যাকে তুমি ভালোবাসো তাকে বিবাহ করো, কোনো সমস্যা নাই। বহুত ধরনের কমেন্ট, এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা জাতি হিসেবে কতটা হিংসা করছি মামুনকে আমরা জাতি হিসেবে, এটা ভাষায় তখন প্রকাশ করা যাবে না। তারপর মামুনের লাক্সারিয়াস জীবন দেখো, মানুষ হিংসায় শেষ হয়ে গেছে ভাই। অনেক মানুষ তো আমার মনে হয় যে নামাজ পড়ে মামুনের জন্য বরদোয়া করছে যে মামুন একটা টিকটকার হয়ে কিভাবে, কেন, ঠিক আছে, কিভাবে তার জীবনটা তো চোখে দিতেছে, হ্যাঁ লাক্সারিয়াল লাইফ, খাইতেছে, ঘুরতেছে, গাড়ির শোরুমে গাড়ি দেখতেছে, কিন্তু এই করতেছে সেই করতেছে, টাকায় টাকা, যেদিকে টাকা, টাকা ঘুমাইলে টাকা, উপরে টাকা, দিছে টাকা। কিন্তু সেই মামুন এখন কোথায় দাঁড়িয়ে দাঁড়াইছে, সেই লাইলার সাথে কত ঝামেলা, ললনা ছলনা করছে, ঠিক আছে, মামলা মোকদ্দমা হয়েছে, ভালো কথা গেছে সেটা, হ্যাঁ বা চলতে আছে, যাও একটা ঝামেলা মানুষের জীবনে। মানুষের জীবন মানেই তো অতিষ্ঠ, ঠিক আছে, মানুষের জীবন মানেই তো মনে করেন যে বেদনা দুঃখ, ঠিক আছে, সব মিলিয়ে দিলেই। কিন্তু তারপর বিয়ে করছে আর এক বুড়ো বেটি, সেখানে নিয়ে সমালোচনা, আরে মানুষ সমালোচনা শেষ নাই, ঠিক আছে। মামুন কি বুড়ো বেটির মধ্যে কি পেয়েছে, খালি বুড়ো বেটি কি লেগে বিয়ে করে? আরে ভাই বুড়ো বেটি বিয়ে করবে না, জুয়ান বিয়ে করবে। জুয়ান বেটি বিয়ে করতে হলে টাকা দিয়ে বিয়ে করা লাগে, আর বুড়ো বেটি বিয়ে করলে মামুন টাকা পাইতে আছে, তো সে পুরো বেটি বিয়ে করবে, সাধারণ ব্যাপার, ঠিক আছে, এটা নিয়ে রাগারাগি করার কোনো কারণ নেই। যাই হোক, এখন কয়দিন সংসার আদি ভালোই গেছে, ঠিক আছে, মোটামুটি আবার মামুন সেই চাকচিক্যময় জীবন ফিরে পাইছে, ঠিক আছে, কয়দিন ভালোই গেছে। তার ওয়াইফ পোস্ট দিতে যা ফাড়াই ফিরিয়ে লাগতেছে কয়দিন ধর, আবার মাঙ্গেন নাতি যেই লাউ সেই কত মাঙ্গেন নাতি, তাই তুই কি লেগে বুড়া বেটি বিয়ে করলি? বুঝলাম তুই বুড়া বেটির মধ্যে সবকিছু পাইতো, হ্যাঁ তোর ভালো লাগে বুড়া বেটি, ভালো কথা। আবার লাইলার লাগে তো মোটামুটি মনে করেন যে বছর 1.5 বছর ভালোই চলছিল, ঠিক আছে, কিন্তু এই বেটির লাগে 6 মাসও যায় নাই, এর আগে শুরু হয়ে গেছে বেটির মায়ের মরে দেখলাম ফুলে গেলাইছে মামুন নাকি গ্রেপ্তার, ঠিক আছে, সে নাকি লাইবে আত্মহত্যা করতেছে। তো তোমরা যারা বলছিলে যে জীবনটা যদি মামুনের মতো হইতো, ঠিক আছে, না তাদেরকে উদ্দেশ্য করি এখন বল না, এখন তোমরা কেন বলবা না? যখন মামুন লাইলাকে বিয়ে করছে তখন তো কমেন্টে ঢোকা যায় না, হিংসায় কি করলাম, অনেকে আবার বলছে জীবনে কি করলাম আমরা, এরকম একটা মানুষ আমরা খুঁজে পাইলাম না, কি করলাম আমরা, যে এখন তোমরা কেন কমেন্টে এসে বলো না যে আমরা কি করলাম? এখন বল না কেন জীবনটা যদি মামুনের মতো হইতো? ওরে মাঙ্গেন না তিরা, তোদেরকে একটা কথা বলি শোন, ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তুমি এখন খারাপ আছো, আমি এখন খারাপ আছি, আল্লাহ এদের সামনের দিকে ভালো হইতে পারে না হবো। আর একজনের দিকে হিংসা করেন না, হ্যাঁ আপনাকে হিংসার কারণে আপনাকে মনে করেন যে হ্যাঁ বর্ধমার কারণে পড়ার আজকে এই অবস্থা, পড়ার লাইভ এসে মনে করেন আত্মহত্যা করতে চাইতেছে, কেন করলেন? একটা মানুষের জীবনে ধ্বংস কেন করলেন? হ্যাঁ মানুষের বদনজর জিনিসটা খারাপ ভাইয়া, ঠিক আছে। আর যারা এই মনে করেন যে কোনো কিছু করলেই ফেসবুকে পোস্ট দেয় না, এটা করছি সেটা করছি, বিয়া করছি, ফাড়াই গেলাইছি, সিরে গেলাইছি, এটা কিনছি ওইটা কিনছি, জীবনটা ভালো যাইতেছে, এগুলো ফেসবুকে শেয়ার দিয়ে না। যদি ভালো থাকতে চান বর্তমান সময় কোনো কিছু পোস্ট দিয়ে না, দরকার নাই। আপনি ফেসবুকের লগে মনে করেন যে ঠেল নাই, ফেসবুকের থেকে আপনি দাদন খান নাই যে ফেসবুকে আপনার কিছু করলে এটা পোস্ট দিয়ে জানাইতে হবে, হ্যাঁ। এই যে মামুন পোলাটা যা করছে সব তার টিকটকে, ফেসবুকে, লাইভে, ঠিক আছে, সব জায়গায় শেয়ার দিয়েছে যে সে মানে মোটামুটি তার জীবন সঙ্গে নিয়ে খুব সুখে শান্তিতে আছে, ঠিক আছে, হ্যাঁ। তো সেই কারণে, সেই অত্যাচারের কারণে আমাদের সেই ভিডিও দিয়ে তো আমাদের অত্যাচার করছে না, সে ভালো আছে, আমরা মানুষ হিসেবে এটা মনে করেন গ্রহণ করতে পারি নাই, ঠিক আছে, আমাদের কিছু কিছু মানুষের ভিতরে চুলকানি আছে, এগুলো দেখলে আমাদের ভালো লাগে, সেই জিনিসটা আমরা নিতে পারিনি, সেই কারণে, সেই বর্ধর কারণে আমরা নিতে পারিনি, হিংসার কারণে আজকে ছেলেটার এই অবস্থা। ছেলেটা গলায় ধরে দেয়, মামলা খায়, জেল খাটছে একবার, আবার জেলে গেছে, আবার ধরা খাইছে, এটা কোনো জীবন? তো যারা, ঠিক আছে, মামুনের জীবন নিয়ে খুব মনে করেন যে ছিলেন, তার মতো একটা জীবন যদি আমার হইতো, তার মতো একটা টেকাওয়ালা বুড়ো বেডি যদি পাইতাম তাহলে মানে জীবনটা সুখী হইতো ভাই। এইটা না, যেখানে আছেন আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে, এটা হলো বাস্তব কথা, ঠিক আছে। আর মানুষেরা দেখি মনে করেন হিংসা টিংসেটি করেন না, ঠিক আছে। আল্লাহ তাআলা আপনার কপালে আমার কপালে কি লিখতে রাখছে আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক আছে। ভবিষ্যৎ নিয়ে মনে করেন যে কারো হাতে কারো কাছে কোনো কিছু জানার কোনো বিষয় না, একমাত্র আল্লাহ পাক জানে, ঠিক আছে। কথা হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি, তো কথা হইলে এইটা সর্বশেষ, সেটা হইলো মনে করেন কাউকে দেখে হিংসা করি না। একজন ভালো আছে, আমি আল্লাহর কাছে আল্লাহ সে ভালো আছে, তার থেকে আমার আরো ভালো থাকার তো অভিজ্ঞ, কিন্তু আর একজনে ভালো আছে এটা থেকে আপনার গোয়াটা জ্বলে, ঠিক আছে। এই জিনিসটা খুব খারাপ ভাইয়া, খুব খারাপ। কি করলেন এখন? পোলাটার জীবনটা অতিষ্ঠ, আমার মনে হয় যে পোলাটা ঠিক মতো ঘুমতে দূরের কথা খাইতেও পারে না, করেন না, এরকম করেন না, জীবনে যা করেন গোপনে করেন। ফেসবুকে পোস্ট দিন, আপনি ফেসবুকে দাদন খান নাই ভাইয়া যে আপনি সবকিছু ফেসবুকে জানাইতে হবে।